আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ষষ্ঠ শ্রেণী বাংলা থার্ড সেমিস্টার কোশ্চেন অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, 100% কমন। তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো শুরু করা যাক। এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা খুবই ভালো করে পরীক্ষায় ফলো করে যেও, কারণ পরীক্ষার আর বেশি বাকি নেই। ফাইনাল পরীক্ষা খুবই কাছে চলে এসছে, তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, সঠিক উত্তরটি লেখো। 1 নম্বর হচ্ছে, যতীন দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিল প্রেসিডেন্সি কলেজ, বঙ্গবাসী কলেজ। কোন কলেজে? বঙ্গবাসী কলেজে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দেশ সরকারের রচনার বই থেকে রচনা হুবহুকে টুকে এনেছিল 3 করি প্রফুল্ল। উত্তর হচ্ছে প্রফুল্ল। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর বিজ্ঞানী কে? স্যার আইজ্যাক নিউটন, আশ্চর্য জগদীশচন্দ্র বসু। উত্তর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ছায়াময় গ্রামগুলি দেখা যায় দূরে না তীরে? উত্তর হচ্ছে তীরে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে না আলিপুর জেলে? উত্তর হচ্ছে লাহোর সেন্ট্রাল জেলে। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, অতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এটা নিচের প্রশ্ন হবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, যতীন্দ্রনাথ দাশের পিতার নাম কি? উত্তর হচ্ছে বঙ্কিম বিহারী দাস। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কে ক্লাসের প্রত্যেকের কাছ থেকে রচনার খাতা সংগ্রহ করেছিল? উত্তর হচ্ছে হরিপদ। এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, পকেট থেকে ক্রিকেট আইনের বই কে বের করেছিল? উত্তর হচ্ছে ননীদা। 4 নম্বর কোশ্চেন, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? উত্তর হচ্ছে চঞ্চল। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি যেন চালিয়ে আছি বাহিয়ান তরণী। তরণী কথার অর্থ কি? তরণী কথা বা তরি কথার অর্থ হচ্ছে নৌকা। নেক্সট কোশ্চেন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, এবারে আমি অনলি কোশ্চেন বলছি, তোমরা এগুলো খুবই ভালো করে ফলো করো আর বইয়ের অ্যান্সারগুলো দেখে নিও। আমি অ্যান্সারগুলো করিনি কারণ অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া, কেন? 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? অবশ্যই এই প্রশ্নগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো আর খাতায় তুলে নিও। চলে আসছি নেক্সট কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপোষহীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হাবুর রচনা শুনে সুধীরবাবু হাবুকে কি বলার ইচ্ছা হয়েছিল? শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যেও, কমন চলে আসবে দেখবেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। পেঁচা এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, হযবরলা গল্পে কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন? তা নিজের ভাষায় লেখো। তো আজকের ভিডিও যে সমস্ত স্টুডেন্ট প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কারো কোনো সাবজেক্টে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি শেয়ার করো বন্ধুদেরকে দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থেকো আর এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।